নমস্কার, সোহাগের মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ এসেছি হুগলিতে একটি মন্দিরে। এখানে আবার এত গরম চলছে, তাই দিচ্ছিল একটু করে জল। বেশ ভালোই ঠান্ডা জলটি। এই গরমে একটু ঠান্ডা জল খেলে প্রাণটা যেন জুড়িয়ে আসে। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। মন্দিরটি দেখে মনে হচ্ছে বেশ পুরনো, অনেকটা যেন ওই আমাদের ওখানে শ্যামচাঁদ মন্দিরের মতো। সেই আদলেই হয়তো তৈরি হয়েছিল। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই তার আশেপাশে দেখে আরও কিছু ছোট ছোট মন্দির আছে। তবে ওই সামনের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা দিয়েই মনে হয় সকলে ঢুকছে। চলুন ভেতরের দিকে যাই। আজ এত গরম পড়েছে যে অর্ধেক লোক হয়তো ঘেমেই স্নান করে নিচ্ছে। তবে মেঘ বাবাজিও যেন পাশ ছাড়ছে না, একটু একটু করে গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছে। ওই দেখুন মেঘ আবার গর্জন করে উঠছে। এখানে আবার দেখছি কয়েকটি ছোট ছোট তুলসী মন্দিরও আছে। মন্দিরের বাইরেই দাঁড়িয়ে আছি, তবে মন্দিরের কারুকার্যগুলো দারুণ সুন্দর, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর এই মন্দিরটি দেখছেন, এটি হলো প্রধান মন্দির এখানের। আশেপাশে যে ছোট ছোট মন্দিরগুলো আছে, কিন্তু তার থেকে এটা বড়। ভেজা সবুজ ঘাসে পা দিতেই মনটা বেশ ভালো হয়ে গেল। একটু একটু করে ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, তবে বেশ ভালোই হয়েছে জানেন। এত গরম আর পারছিলাম না। তবে এই রাস্তাগুলো জানেন ভারী পিছল। চন্দন আবার এদিকে সোহাগকে একটু ধরে রেখেছে যাতে হড়কে না যায়। চলুন এবার আস্তে আস্তে এই পথেই এগিয়ে যাব। অনেকেই দেখছি গিয়ে দেখে চলে এসেছে মন্দিরের ভেতরে। তবে নানান রকম সব ঠাকুর দেবতা আছে। তবে আমার মনে হয় জানেন, এখানে মনে হয় রাধা গোবিন্দই আছে। চলুন একটু একটু করে এগিয়ে যাই। এই বৃষ্টি পড়ছে, কেউ কেউ আবার একটু ছাতা নিয়েও এসেছে। এই ধরনের ছোট ছোট সিঁড়ি আমি আগে কখনো কোনো মন্দিরে দেখিনি, তবে বেশ ভালোও লাগছে। এক সিঁড়ি থেকে এক একটি মন্দিরে খুব সহজেই চলে যাওয়া যাচ্ছে। চলুন, এইখানে দেখছেন এত পিছল হয়েছে, যদি একটু ছটফট করেন অমনি পা হড়কে পড়ে যাবেন। এই গাছটি দেখে মনে হচ্ছে বহু পুরনো একটি গাছ, তবে গাছটির নাম আমি জানি না। যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই রাস্তাটি ধরেই আসছিলাম, তবে এখানেও আবার একটা ছোট্ট সিঁড়ি দেখতে পাচ্ছি। এইখান থেকে আবার আপনি ওই মন্দিরেও চলে যেতে পারবেন। দারুণ সুন্দর আদব কায়দা। মন্দিরের এই চারপাশের অংশটি খুব ভালোভাবে যত্ন করে। তবে আজকে বহু সংখ্যক মানুষ এসেছে, তবে একটু নোংরাপাতিও হচ্ছে। মন্দিরের এই চারপাশটি যেন সবুজে সবুজে ভরা, আবার কিছু ফুল গাছও লাগিয়েছে।
মন্দিরের এই থামগুলোতে দারুণ সুন্দর কারুকার্য, তাই একটু হাত ছুঁয়ে দেখলাম। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে।